আমাদের এই জমিনগুলা অনেক কষ্টের জমিন। এই জমিনগুলা তারা এই আজকাল কয় বছর ধরে মাটি কাটতেছে আর আমরা বাধা দিতেছি। এমনকি ইয়ার কাছেও প্রশাসনের কাছেও বাধা দেওয়া হয়েছে, যার কারণ এই কিছুদিন বদ্ধরাই কি আবার চালায়। এখন যেই বাজে কাটতেছে যে 30-40 হাত খোঁজ করে লাইছে, এই বাজে কাটলে আমাদের সামনের জমিনগুলো একটা জমিনও থাকবো না। এই জমিনগুলা আপনার প্রশাসনের কাছে আমার এই অনুরোধ যে এই জমিনগুলো আমরা বাঁচাই দেন। এই জমিনগুলো যদি আমরা বাঁচতে হইব, এটার জন্য আমাদের অনুরোধ প্রশাসনের কাছে। আর কিছু না। আসসালামু আলাইকুম। গ্রামের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের একজন কৃষক সমাজ আমরা। এটা আমাদের গ্রামের আলাউদ্দিন নামের একজন অবৈধ ডেজার ব্যবসায়ী। উনি গত কয়েক বছর ধরে ডেজার চালাচ্ছে অবৈধভাবে। আমরা ওনাকে আমরা বিভিন্নভাবে বাধা দিয়েছি, প্রশাসন দিয়ে বাধা দিয়েছি। গত বছর আগের বছর আমরা বাধা দিয়েছি, যার ফলে উনি কিছুদিনের জন্য বন্ধ রাখছে। বন্ধ রাখার পর এখন আবার চলতেছে ডেজার। উনি বলতেছে যে তোমাদের যে তোমাদের ক্ষেতের ধারে কাছে যাবে না। কিন্তু দেখা যাচ্ছে বছর শেষে আমাদের যে ক্ষেতগুলো ভেঙে পড়ছে, ক্ষেতের কোনার ভেঙে যাচ্ছে। তারপর বিভিন্ন আর ব্যাপারটা হচ্ছে এই ডেজার্টটাই অবৈধ। আমরা গতকাল ইউনিয়ন অফিস, তারপর এসিলেন অফিস, থানাতে গিয়েছি। তারপর আমি কতক্ষণ আগে নায়েবকে ফোন দিছি, ইউনিয়ন নায়েবকে ফোন দিছি। উনি বলছে যে আজকে ছুটির দিন, আমি আজকে কিছু করতে পারতেছি না। এই নায়েবের ভূমিকা হচ্ছে ওনাকে আমরা 2-3 দিন আগেও জানাইছি একবার। জানানোর পর উনি বলছে যে আমি আসবো। তো ওনারে আমি এখন ফোন দিলাম, উনি বলে যে ভাই দেখেন আমি ওনারে ফোন দিছি, কিন্তু ওনার সাথে আমি পারি না। তারপর আপনি পারবেন না কেন? আপনি সরকারি চাকরিজীবী, আপনি পারবেন না কেন? আপনি প্রশাসনের লোক, আপনি প্রশাসন আনেন, তাহলে আপনারা কেন বসে আছেন? যদি আপনারা না পারেন তাহলে দেশের এই সাধারণ মানুষ কী করবে? সাধারণ মানুষ তো কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। এখন আপনাদের কাছে একটাই অনুরোধ, এই কৃষি জমিগুলো বাঁচান। এই কৃষি জমি আমাদের এবং আমাদের দেশের, এই কৃষি জমি নষ্ট হচ্ছে, ফসলের জমি নষ্ট হচ্ছে। এই 25 বছর চাল লাগায়, 25 বছর লাগাইয়া আমরা কথাবার্তা কিছু শুনে না। তারপরে এই যে জমি জমা ব্যাঙ্গে ছুঁড়া একবার সারিকলটা পিনার, আবার এই অন্ত 30 হাত খুচুবো করছে, 30 হাত খুচুবো করছে। তারপরে এই আমরা মানা টানা কিছু শোনেন না, ওখানে ডেটা লাগাই তারপর আবার ইয়ে করতেছে। আমার আবেদন, আমি আমাদের কৃষি জমিন এই ডেজার দিয়ে আলাউদ্দিন কাটিয়া নষ্ট করে নিতেছে। আমরা এটার ডেজার অতি সত্বর বন্ধ করার জন্য, স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমি অনুরোধ করতেছি। আমরা সাধারণ কৃষক, আমরা পারতেছি না, নিরীহ। আসলে আমরা এই প্রশাসনের এই গুগলকে কথা বলতেছি যে এই আলাউদ্দিন যে ডেজার চালাইতেছে আজকে অনেক বছর ধরেই। হ্যাঁ, প্রায় আমরার ক্ষেত হয়তো 500 বিঘা হবে চতুর্দিক দিয়া, কিন্তু এর মাঝে কোনো জায়গা নাই, চতুর্দিক দিয়ে কোনো জায়গা নাই। মাঝে কুতুরুক আসিল, এটা কাটতে পালাইছে, এখন মাটি নাই। এখন যদি মাটি কাটে তাহলে আমাদের চতুর্দিক পড়ে দিতেছে। হ্যাঁ, তবে আমি প্রশাসনিকভাবে বলতেছি যে এটার উদ্যোগ নেওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ জানাই, আমাদের এই কৃষককে আপনারা বাঁচান। ব্যাপারে আমার কাছে, আমি ওয়ার্ড মেম্বার, আমার কাছে এই যারা ক্ষেত আছে তারা অভিযোগ জানাইলো যে মেম্বার সাহেব এখানে তো প্রতি বছর ওই যে ডেজারে যে মাটি তোলা হয়, আমরা জমিটি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আপনি একটু জানান তারারে। তখন আমি বললাম কি যে ঠিক আছে, আমি ওনার সাথে যোগাযোগ করে করার পরে আপনাকে জানাবো আমি। তারপরে আমি ওই ডেজারওয়ালার কাছে বললাম যে ভাই এখন তো ডেজার যে লাগান আশেপাশের ক্ষতি হয়, তারা তো আমার কাছে বলছে। হ্যাঁ, তো এই আলাউদ্দিন হ্যাঁ ক্ষতি হয়, তারা তো আমাকে বলছে এটা ভাই এখন ক্ষতি যে না হয় এইভাবে আপনারও তো ক্ষেত লাগছে না। তারপরে ওনাগুলো যে না, তার জমি আমার ওই যে গর্ত থেকে অনেক দূরে, তার কোনো ক্ষতি হয় নাই, এতটুকু আমার কাছে। এখন এই জিনিসটা তো অবৈধ। এই ব্যাপারে আপনার ভূমিকা কি? এইগুলা সরকার থেকে একবারে নিষেধ, হ্যাঁ, যে ডেজার লাগানোই। তাই এখন প্রশাসনে কি করে এটা তো আপনার দাবি প্রশাসনের প্রতি, এটা আইনের ব্যবস্থা নেই। প্রিয় দর্শক, আমরা এখন আছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বিচাবিতলা গ্রাম। এই গ্রামের চতুর্দিকে ডেজার ব্যবসায়ীদের দৌরাত্ম্য। এই গ্রামের বিশেষ করে এই চকে, আমরা যে চকটাতে আছি এটাকে বলা হয় এই চাবিতলা গ্রামের
দক্ষিণ মাঠ। এই মাঠে প্রতি বছরই এই কৃষকরা অভিযোগ করেন, থানায় যান, ইউনো অফিসে যান, ভূমি অফিসে যান, আমরা আসি, নিউজ করি, তারপর কি হয়, ফলাফল হয়, প্রশাসন আসে, ভাঙ্গে বা মেশিন নিয়ে যায়, তারপরে আবার যেই সেই। তো ওদের বক্তব্য হচ্ছে মেশিন একটা নিলে আবার নতুন মেশিন আসবে, কোনো সমস্যা নেই, কারণ ওদের লক্ষ লক্ষ টাকা, ওদের মেশিন নেবেন, একটা মেশিনের দাম আর কত, সকালে মেশিন নিয়ে যায় প্রশাসন, বিকেলে আবার সেই নতুন মেশিন দিয়ে চলে। কিন্তু প্রশাসন কি এখানেই সমাপ্ত? যে অভিযান চালাইলো, জরিমানা করলো, এরপরে আবার যেই সেই। প্রশাসনকে শক্ত হাতে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য কৃষকরা অনুরোধ জানিয়েছেন। আর বিশেষ করে এই যে গাতারা হয়েছে এখানে, এই প্রত্যেকটা মাঠেই চলতেছে এই ড্রেজার। তো আমি কৃষকদের পক্ষ থেকে, আমি একজন কৃষকের ছেলে, আমি কৃষকদের পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ করব, আপনারা দ্রুত এই ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত চূড়ান্ত ব্যবস্থা নিন। শুধু আসবেন, মেশিন ভাঙবেন, উঠাই নেবেন, তারপরে কী যে বলে তাদেরকে জরিমানা করবেন, এখানে শেষ নয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, এই আশা করি। সবাই ভালো থাকবেন। আমি তো আমার সমস্যা কি